মা এবং বাবা যখন বার্ধক্যে পৌঁছে যান, ভাই বোনরা বড় হয়ে যায়, বোনদের বিয়ে হয়ে গেল, ভাইয়েরাও যখন বিয়ে শাদী করে ফেলে, অনেক পরিবার এমন আছে 4 ভাই বিয়ে শাদী করেছেন, বাবা মা উপার্জন করেছেন যত সম্পদ জীবনে, এই মা বাবা বুড়া বুড়ি হয়ে গেলে তাদের চোখের সামনেই উঠানে 2 বুড়া বুড়ি বসা, এই 4 ভাই ঠিক মতে মনের মতো করেই মা বাবার উপার্জিত এই সংসারটারে ঠিক মতে খান খান করে ভাগ করে না করে না। অনেক নাফরমান এমন আছে না বুঝার কারণে মা বাবার জীবদ্দশায় মা বাবার চোখের সামনেই মা বাবার মনের বিরুদ্ধে, তাদের মন থেকে এটা করার কথা নয়, মনের বিরুদ্ধেই বন্টন শুরু হয়ে গেছে। মা এবং বাবা উঠানের মধ্যে বসা, সব কিছু বন্টন করা শেষ, অবশেষে মা বাপরে বন্টন শুরু হয়। এক ভাইয়া কয় আমি আম্মারে খাওয়াইমো 1 মাস, তুমি আব্বারে খাওয়াইও 1 মাস। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার খুব ভালো করে বুঝবেন, আপনার আম্মা পেটে ক্ষুধা নিয়ে গরম ভাত ঘরে আছে, তরি তরকারির অভাব নাই, পেটে ক্ষুধা আছে, এরপরেও খানা খায় না কেন জানেননি? আপনার আব্বার অপেক্ষায় বসে থাকতেন, বাজার থেকে আসবে, হাওড় থেকে আসবে একসাথে খাওয়ার জন্য। এই যে কবুতরের জোড়াটা তোমরা সন্তান বড় হইয়া ভেঙ্গে দিলা, তাদের মনের খবর লইলা। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মানুষ বুড়া বুড়ি হয়ে গেলে বড় অসহায় হয়ে যায়। ওই সময় যদি কোনো বাবা প্রতিবাদ করে না আমরা আলাদা হব না, 2 জন যেখানেই যাই একসাথেই থাকবো, এমন বেহায়া নাফরমান সন্তানও আছে। বুড়া হইছ তুমি বউয়ের লাগি মতো পাগল কেরে, যেই কথার দ্বারায় লজ্জা হয় এমন কথাই শোনাইব। আরো জোরে কর। অথচ একজন জোয়ান মানুষের জন্য যেমন বিবি প্রয়োজনের চেয়ে বেশি প্রয়োজন মানুষ বুড়া হয়ে গেলে সঙ্গীত, বুড়া হয়ে গেলে সঙ্গীতের চেয়ে বেশি প্রয়োজন। তোমার মা বাবার বাত কাফর যেই পরিমাণ দরকার, এর চেয়ে বেশি দরকার মনের খবর লইয়া দেখো। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান করলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করো, মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করো। প্রশ্ন জায়গায় ইহসানপূর্ণ আচরণটা করব কখন? আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন তারা বুড়া বুড়ি হবে যখন। মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করব কেমনে? মুফাসসিরিনে কেরাম জানায়া দিছেন তারা তোমার প্রতি ইহসান করছে যেমনে, তুমি ছিলা অসহায়, এখন তারা অসহায়। আমি আল্লাহ বিধান করেছিলাম তোমাদের দেখভাল করার, ফরজ করেছিলাম তাদের উপরে, এখন তারা অসহায়, তোমাদের উপরে ফরজ করে দিলাম। করবা, আদায় করবা কেমনে? তারা আদায় করছে যেমনে। কথা বুঝে আসতেছে? তোমরা আদায় করবা কেমনে? যদি সফলতা চাও তোমরা আদায় করবা তেমনে। তোমার আব্বা মা বুড়া বুড়ি হয়ে গেলে মুখের রুচি কমে যায়, এই বিষয়টার দিকে তোমার খেয়াল রাখতে হবে। মা বাবারে খাবার যেন পেট ভরে খাওয়ানো যায়, একটু খেয়াল রাখবা। তুমি সন্তান দূরে বসে বসে তোমার আব্বার চেহারাটার দিকে যখন মায়ার নজরে থাকাও রে, আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেন। মা বাবা নামক নিয়ামত কার কার আছে একটু হাত তুলেন তো দেখি। আল্লাহ, এই নিয়ামত সবার থাকে না, এই নিয়ামত সবার থাকে না, এই নিয়ামত সবার থাকে না। খুব ভালো করে বুঝবেন, মা বাবা নামক দৌলত, এই দৌলত যাদের আছে সময় থাকতে কদর করো, সময় গেলে আর খুঁজে পাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করবা।
ইহসানপূর্ণ আচরণের সাদা সিধা অর্থ দয়ার আচরণ। দয়ার আচরণ, এই দয়া মায়া শুধু বাদ কাপড় দিয়া না। তুমি সন্তান খেয়াল রাখবা, আব্বা দি বাজারও যায়, বাজারও গেলে মানুষের কয়টা পয়সার দরকার আছে না নাই? তোমার আব্বা বাজারে যান, তুমি প্রতি মাসে তোমার তৌফিক অনুযায়ী 200 হোক 500 হোক আলাদাভাবে বাবার পকেটে দিয়ে দিবা। আব্বা সংসারের জন্য না, এটা আপনার ব্যক্তিগত খরচের জন্য। প্রতি মাসে আপনার প্রথম শুক্রবারে আমি 1000 দিন, 500 দিন। তোমার আব্বা ওই তারিখটার অপেক্ষায় থাকবো, সারা মাস তোমার জন্য শুধু মন থেকে দোয়া করব। এই যে 200-500 দিলে এতে তোমার মাল কমবে না, বরং আল্লাহ এই উসিলায় তোমার কামাই রুজিতে বরকত দিবেন। তোমার বাবার মনের দিকে তাকায় যখন এই কাজটা করবা, এতে কি ফলাফল জানেননি? আপনার আব্বার মনটা এতটাই ভালো হবে, বাজারে গেলে মনে একটা বস্তু চাইলে কিনতে পারবে। তার সমবয়সী মুরব্বীরা যখন ডাক দিবে, ওগো অমুক বাজার আইসলা, আয়ো 91 চা খাই, মনে শক্তি আছে, বিল তারা না দিলে আমি দিতাম পারবো। তখন তোমার বাবা ঠিকই এই মজলিসে গিয়া বসবে, সমবয়সীদের সাথে গল্প গুজর করবে, মনটা ভালো হইব। আর যদি তোমার আব্বার পকেটে পয়সা না থাকে, মানুষের ডাক দিলেও যাইতো না। তোমার আব্বার মনটা ভেঙ্গে ভেঙ্গে কান কান হইয়া যায়। মানুষের শুধু বাদ কাপড়ের চাহিদা না, মনের দিকে তাকায়া থাকবা, তোমার আব্বার মনটা কেমনে খুশি হইব। তোমার বাবা যখন বাড়িতে আসেন বাজার থেকে, তোমার সন্তানরা দৌড়ায় যায়, দাদা মজা আনছো, মজা আনছো। তুমি যদি এই কাজটা করতে পারো, যেই বাবা বাজার থেকে ব্যাগ লইয়া বাড়িতে আসার অভ্যাস, আর মনে চায় হাতে করে কিছু নিয়ে আসার জন্য নাতিরা হইছে। তুমি যদি এই কয়টা পয়সা তোমার বাবার পকেটে রাখতে পারো, তোমার সন্তানদের পিছনে দেখবাও বেশি অর্ধেক খরচ করো। বাজার থেকে কিছু না লইয়াই তো না। কিন্তু এই বিষয়টা যারা খেয়াল করে না, বড়ই নাদান। আমার বিশ্বাস, হাত উঠাইছে আমার যুবক ভাইয়ারা, ভাইয়ারা রে, তোমাদের মন ভালো আমি জানি, তবে অনেক সময় বিবেক ঘুমায়া থাকে। এই ঘুমন্ত বিবেককে জাগ্রত করাই আলেমদের কাজ। মুরব্বী মানুষ দোকান বাকি খেয়ে ফেলছেন, দোকান বাকি নিয়ে আসছেন, ছেলেরাও পয়সা দেয় না, বুঝে না, শুধু বাদ কাপড় দিতেছেন। বছরে 2টা লুঙ্গি দেন, বাবার পাঞ্জাবিটা কালো হইলে পাঞ্জাবি আর একটা কিনে দেন, মনে করেন এটাই যথেষ্ট। পকেটের দিকে তাকান না, মনে করে আব্বা আম্মা বুড়া হয়ে গেছে, পয়সার কি দরকার, সংসারের কোনো দায় দায়িত্ব তো তাদের নাই। তোমার আব্বা যে মাঝে মাঝে মসজিদে যান, জুমার নামাজের দান বাক্স সামনে আসে, তোমার আব্বা নিজেরা বড় অসহায় মনে করে 10টা টাকা দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু তুমি যদি এটা করতে পারতা, দিনই কাজ, ফকির মিসকিন, ওইগুলোর দিকে তোমার আব্বার কলিজাটা বড় থাকতো। তুমি সন্তান নাদান হওয়ার কারণে এই বিষয়টা তুমি খেয়ালই করো না। তোমার আব্বা দাঁড়া থাকবে যতদিন, চলাফেরা থাকবে যতদিন, পয়সার দরকার ততদিন। তোমার তৌফিক আনমান কইরো। মুরব্বী মানুষ, ছেলে সন্তান মেয়ে সন্তান আছে ঠিক, কিন্তু এই বিষয়টা খেয়াল করে না। সন্তানগুলো ভালো, তোমাদের মতো এরকম যুবক সন্তানগুলো ভালো ঠিক, কিন্তু বিবেক সব সময় কাজ করে না, ঘুমন্ত বিবেক। এই মুরব্বী দোকান বাকি আনতে আনতে 500 টাকার মতো জমায়ে ফেলছে প্রায়। তার ইচ্ছা ছিল দাওমারি যখন হবে 1 মণ ধান বেচে টাকাটা দিয়া দিমু, ক্ষেত তো আমারই। কিন্তু এই দিন পর্যন্ত দোকানদার অপেক্ষা করে নাই। দোকানের ছেলেটায়, ও চাচা, ছোট্ট একটা দোকান, কটা মাল আনতাম, পয়সাটা দিলে ভালো হইতো। তোমার হুতাইন কি পরিমাণ ধনীমানি মানুষ, তুমি টাকা লইয়া গুড়া নিত্য লাগে না, অপেক্ষা তো লাগে না, আমার টাকাটা দিও। মানুষের কাছে তো উনি এই কথা বলেন না, আমার ছেলেরা পয়সা কামাইলে কি হইব, আমার দিকে দেখে না, এটা তো কয় না। কোনো মা বাবা এইভাবে বর্ণনা করবে না। মুরব্বী মানুষের খুব ধাক্কা লাগছে, টাকাটা তো দিয়ে দেওয়া দরকার।
ভাবছিলাম কোনো সন্তানের কাছে চাইব না। রে যুবকরা, আরেকটা কথা মনে রাখবা, এটা ভাবিও না যে আব্বা আমার কাছে চাইলেই তো হয় না। তোমার আব্বা এমন একজন মানুষ, সারা জীবন তোমারে শুধু দিয়েই গেছেন। তোমারে দিলে তোমার বাবার ভালো লাগে, এই জন্য তোমার কাছে হাত পাততে ভালো লাগে না। তোমার কাছে হাত পাতা বাবা পছন্দ করেন না। তুমি আগেই বুঝে ফেলতা। তোমার কি আন্দাজ নাই? তুমি তো দুনিয়াতে চলো, তোমার বিবেকে কি বলে? এই মুরব্বী নিরুপায় হয়ে গেছেন, চাইব না ভাবছিলাম, না চাইয়া তো পথ নাই। কিন্তু ঘরে থাকা অবস্থায় সন্তানের কাছে চাওয়া যাবে না। বৌমায় জিগাইব 500 দিয়ে কি করছো, কোন খাতে খরচ করছো, হিসাব দিতে দিতে দান শেষ। উনি বাড়ির থেকে বেরিয়ে গেলেন। ছেলে যেই রাস্তায় কাজে যাবেন, অফিসে যাবেন, ওই রাস্তার গেটের সাথে বাড়ির সামনের রাস্তার মাথায় কারা। এই ছেলে যখন খানা খায় রওনা দেন, মুরব্বী মানুষ অপেক্ষায় দাঁড়ায় আছেন। সব ছেলেদের কাছে চাইব না, ছেলেদের মর্জি মেজাজ। ছেলেরা 5 জন যদি হয়, বাবার সাথে কে কোন ধরনের আচরণ করে বাবার আন্দাজ আছে না নাই? বাবার আন্দাজ আছে কার কাছে কোন ধরনের কথা বলা যাবে। যুবকরা রে, মা বাবার সাথে কথা বলার আদবটাও মহান আল্লাহ শিক্ষা দিয়ে দিছে। কথা বলার আদবটাও আল্লাহ শিক্ষা দিয়ে দিছেন। সাবধান সাবধান। ধমকের সুরে, উঁচা আওয়াজে, বিরক্তির সুরে তোমার মা বাবার সাথে কথা বলবা না। মা বাবার সাথে সব সময় সম্মানসূচক ভাষায় কথা বলবা। কারণ এই দুনিয়ার জমিনে সূর্যের আলো দেখেছো, আল্লাহ সূর্যের আলো দেখাবার জন্য যে পাঠাইছেন, এই মা বাবার উসিলায় আজকে তুমি ডিসি, এই মা বাবার উসিলায় আজকে তুমি এমপি। নইলে তোমার মতো কত মানুষ এই দুনিয়ার আলো দেখতে পারে না। মুসলমান ইমানদার ভাই আমার, মুরব্বী মানুষ চিন্তা করলেন, আমার একটা ছেলে এরকম মেজাজ ভালো, এই ছেলেটার কাছেই আমি বলবো আমার 500 টাকার দরকার। মুরব্বী দাঁড়ায় রইছেন অনেকক্ষণ যাবত। রোদের আলো লাগতে লাগতে তার গায়ে ঘাম এসে গেছে, মাথার ঘামে দিক দিয়ে বায়া পড়তেছে। কিছুক্ষণ পরে ছেলে বাইসাইকেল একটা হাতে নিয়ে যখন এদিক দিয়ে যায়, বাবারে দেখে আর সাইকেলের উপরে উঠে নাই। ছেলেও বুঝতে পারছে মনে হয় আব্বাই কিছু বলবে। বাবার সামনে গিয়া জিজ্ঞাসা করছেন, আব্বা কিছু বলবেন মনে হইতেছে। নিজের পকেট থেকে একটা কাপড়ের টুকরা বের করে বাবার এই ঘামটা মুছে দিতেছে। বাবার যে ঘাম এইভাবে বায়া পড়তেছে, ঘামটা মুছে দিছে। জিজ্ঞাসা করছে, আব্বা কিছু বলবা মনে হইতেছে? পুত্রে, তোর কাছে 500 টাকা হইব, আমার খুব দরকার আছে। যেই মাত্র এই কথাটা বলছে, ছেলের দিলের ভিতরে একটা জোরে ধাক্কা লেগে গেছে। সাইকেল রাইকা দিয়া বাবারে জড়ায়া ধরিয়া কান্না শুরু করে দিছে। আব্বা এই জায়গায় দাঁড়ায় তাইকা জীবনে কত টাকা নিলাম, স্কুলে যাওয়ার সময় দাঁড়ায় থাকতাম, তুমি বাজারে যাইবা 10টা টাকা রাহাম তোমার কাছে। আজকে তুমি বুঝি এত অসহায়, আমার জন্য অপেক্ষা দাঁড়ায় রইছো, মাথা ঘেমে ঘেমে বায়া পড়তেছে। আব্বা তোমার যে মাঝে মাঝে টাকার দরকার, এই কথাটা আমার মাথায় আগে আসে নাই। মানি ব্যাগটা বের করে বাপের হাতে দিয়ে দিছে, আব্বা যত লাগে লইয়া যাও, জীবনের জন্য আমার আগে মাফ করো, জীবনে আর এই ভুল করবো না। আব্বা বেতন পাই তোমার হাতেই দিয়ে দিব, তুমি যতদিন জিন্দা আছো তোমার হাতে, তোমার খরচ রাইকা বাকিটা আমারে দিবা। পিতা মন থেকে দোয়া দিছেন এই সন্তানের জন্য। যেই সন্তান মা বাবার দিলের ভিতর থেকে দোয়া পায়, এই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা পুরস্কার দেন। কয়টা পুরস্কার? আরো জোরে আওয়াজ দিয়ে কোন কয়টা?
আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার, কামাই রুজিতে আল্লাহ বরকত দিবেন। দুই নাম্বার পুরস্কার, মহান আল্লাহ পাক তার সন্তানগুলোরে মানুষের মতো মানুষ বানায়া দিবেন। তিন নাম্বার পুরস্কার, মা বাবার বাধ্য সন্তানকে আল্লাহ সুস্থ হায়াত দিবেন এই দুনিয়ার জমিন থেকে যেই দিন বিদায় হবে। চার নাম্বার পুরস্কার, আল্লাহ তৈরি জান্নাতের দরজা তার জন্য খুলে রাখবে। মা বাপ আছে যার কপাল কত ভালো তার, এই দুনিয়ায় মা বাপ আছে যার কপাল কত ভালো তার। একবার চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব মিলে, একবার চেহারার দিকে তাকাইলেই হজের সওয়াব মিলিয়া যায়। মা বাবার সামনে সন্তান, যুবক বিশেষ করে কান পেতে শোনো, যুবকদের একটা বদ অভ্যাস, মায় যদি ভাত খাওয়ার জন্য ডাক দেয় দমক মারে। সাবধান, তোমার মা বাবা দুনিয়ার জমিনে সবচেয়ে বড় পীর তোমার জন্য, এটা কি তোমার জানা আছে? প্রত্যেক সন্তানের জন্য মা বাপ সবচেয়ে বড় পীর। মা বাপ যদি দোয়া করেন, এই দোয়া যে কবুল হয়, মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হইয়া যায়। তুমি মনে করতে পারো আমার আব্বা তো মূর্খ মানুষ, দোয়া কেমনে করব? বাবা রে, রে ভাই, এই দুনিয়ার জমিনে মা বাপ আর কিছু ভালো পারো কার না পারো, সন্তানের জন্য মন ভরে দোয়া করতে জানে। মা বাবা এমন দৌলতের নাম, এমন দৌলতের নাম, সন্তান মা বাপ থেকে যদি 10 বছর পর্যন্ত দূরে সরিয়া যায়, আর এই মা বাপরে খুশি করার জন্য সন্তান 10 বছর পরেও যদি আইসা ডাক দেয়, 10 বছর পরে যদি আইসা ডাক দেয়, মুহূর্তের ভিতরেই সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। মা বাপ এমন দৌলতের নাম, এক বাবার এক ছেলে, বিশাল বড় সংসার, বড় আদর করে লালন পালন করে বিয়ে শাদী করাইছেন। একজন যুবক, কান পেতে শুনো, বিবেক জাগাও, কাজে লাগবে। মা বাবার প্রতি সন্তানের কর্তব্যগুলো বুঝে যাও, দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যাইব। দুনিয়ার কোনো পেরেশানি থাকবে না। রুজি রোজগার তোমার যতই হয়, সুন্দরভাবে জীবন চালায়া নিবেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? যুবক মানুষ বিয়ে করেছেন, 2 জন মহিলা, একজন বৌমা আর একজন শাশুড়ি। এই 2 জনের মধ্যে যখন কথা কাটাকাটি শুরু হয়ে যায়, তোমার বিবি যদি তোমার আম্মাকে কটু কথা বলেন, আর এই কথাটা তোমার বাবার কান পর্যন্ত চলে যায়, যুবক রে, তোমার বাবার মনে বড় আঘাত পায়। তোমার বাপের মনে আঘাত পায়, আমি এখনো জিন্দা, আমার থইয়াই বুঝি তোর মার সাথে এই আচরণ, বড় কষ্ট পায়। 2 জনের ঝগড়া দেইকা সিদ্ধান্ত নিলেন, আমরা আলাদা হয়ে যাই। এই পুরা সংসার ছেলের হাতে, ছেলের বৌমার হাতে দিয়া বুড়া বুড়ি 2 জন কুড়ে ঘরের মধ্যে গিয়া অবস্থান করেন। তারা সেখানেই থাকেন। বৌমা মিলে গেছে একজন ফিতনাবাজ নারী, দুনিয়াদার বদ্দিন নারী মিলে গেছে, যেই কারণে মা বাবার সাথে পর্যন্ত কথা বলতে দেয় না। এমন নাফরমান, মা বাবার সাথে কথা বলতে দেয় না। সাবধান, হয়তো মা বাপ লইয়া থাকবা, নইলে আমারে লইয়া থাকবা। এমন নাফরমান মহিলাও, কর্কশ মহিলাও কিছু আছে না নাই? এমন কিছু মহিলা আছে, স্বামীকে যখন হুমকি দিয়ে দিছে, হয়তো তারারে লইয়া থাকবা, নইলে আমারে লইয়া থাকবা। রে যুবক, কান পেতে শুনে রাখো, পাল্লা দিয়ে যদি মাপো, কে তোমার আপন, কে তোমার পর, এই মুহূর্তে তুমি কার কথা মানবা? বিবি যেই সিদ্ধান্তটা, যেই কথাটা তোমার সামনে দাঁড় করিয়েছে, তারারে সারবা না আমারে সারবা, হিসাব মিলাও।
জানিয়া রাখবা, বিবি ছাড়লে বিবি পাওয়া যায়, মা বাবা বদলানোর সুরত না। মহিলার হুমকি শুই না যুবক তো আটকে গেছে, মা বাবার সাথে কথা বন্ধ করে দিছে। মা বাপ বুঝাইছে, বাপ ঠিক আছে, কথা কওয়ার দরকার নাই, সংসার চলুক, নইলে মানুষে মন্দ কইব, মানুষে মন্দ বলবে, তুমি তোমার মতো করে চলো। দূর থেকে যদি দেখি তুমি চলতে পারতেছ, এই মন খুশি, কি বুঝছে খুশি তাকে জানেননি। মা বাবা দূরাত থেকে তাকায়া দেখেন, একটা ঘরে আমার ছেলে তার বিবিরে নিয়ে খুব সুখেই চলতেছে, চোখের মধ্যে বাসতে থাকে, ওরে কুলে নিয়ে ভাত খাইতাম, নিজের হাতে তার মুখে খাবার উঠায়া দেওয়া লাগতো, নিজে গোসল করতে পারতো না, নিজে আমরা গোসল করা দিতাম, জামাগুলো পরতে পারতো না, জামা পরায়া হাতে ধরে ধরে স্কুলে নিয়ে যাইতাম। আজকে আমার সেই অবুঝ ছেলেটা সংসার চালানো শিখে ফেলছে, তার পাশে তো বিবি আছে, আমরা মরে গেলেও আর চিন্তা নাই। এই বুঝে তারা আনন্দ পান, দূরে অবস্থান করেন। 2টা বছর ঘুরে গেছে, 2টা বছর। এই 2 বছরের ভিতরে যুবক কোনোদিন মা বাপ বলে ডাক দেয় নাই, মা বাবা বলে ডাক দেয় নাই। আল্লাহর মেহেরবানি, যুবকের একটা ছেলে সন্তান জন্ম নিয়েছে। এই বাচ্চাটা শীতকালে জন্ম নিয়েছে, প্রচন্ড শীত। সন্তানের কাপড় রিজার্ভ, পেশাব করে ভিজায়, পেশাব করে ভিজায় আবার পাল্টায়, ভিজায় আবার পাল্টায়। রিজার্ভ করা কাপড় দিনের বেলা রৌদ্রে শুকায়া রাখে না রাখে না। বাচ্চার একটু পরে পরে পেশাব করে আর কান্দে, পাশেই শুয়ে আছে বাবা। সন্তান যখনই পেশাব করে কাপড় পাল্টানোর জন্য বিবি উঠেন, এই যুবক বারবার ঘুম ভাঙে আর এই দৃশ্যটা দেখতেছেন, বারবার মনের ভিতরে ধাক্কা দিতেছে, এই ঘরটা আমার আব্বার হাতের বাঁধা ঘর, এই ঘরের ভিতরে তো আমি আমার মার কোলে জন্ম নিয়েছিলাম, আমি আজকে এই বিছানার যেই জায়গায়, আমার আব্বা তো ছিলেন একদিন এই জায়গায়, আমার সন্তানটা যেই জায়গায়, আমি তো ছিলাম এই জায়গায়। আমার মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন, নিজ চোখে সন্তান লালন পালনের দৃশ্য না দেখলে বুঝে আসতো না। তুমি তোমার সন্তানের লালন পালনটা একটু দেখো, তাহলেই বুঝবা তোমার মা বাপ কি জিনিস, মা বাবা কত বড় দৌলত তোমার বুঝে আসবে। যুবকের বারবার মনের ভিতরে ধাক্কা লাগতেছে। ফজরের আজানের আগ মুহূর্তে রিজার্ভ থাকা কাপড় সব শেষ, আবার পেশাব করে দিয়েছে বাচ্চাটা। তাই বলে মা খালি বিছানায় রেখে দেয় নাই, তার কাপড়ের আঁচলটা দিয়া পেঁচ দিয়ে বুকের সাথে নিয়ে চাপ দিয়ে শুয়াইয়া রাখছে। যুবক আর সহ্য করতে পারেন নাই, আস্তে আস্তে বিছানার থেকে নেমে জুতাগুলো পায়ে দিয়ে যখন ঘর থেকে বের হয়, বিবি ডাক দিয়া কয়, স্বামী হে, এই টাইমে তো কখনো বের হন না, কোথায় যান? এমনি তার গলার থেকে আওয়াজ বের হয় না, কাপা কাপা কণ্ঠে বলতেছে, অনেক দেরি হয়ে গেছে বুঝতে আমার, গিয়া দেখি আমার রহমতের দরজা কি বন্ধ হয়েছে, খুলতে পারে কিনা। ওই কুড়াঘরের সামনে গিয়া ডাকতেছে, আম্মা। ফজরের আজানের আগ মুহূর্তে সন্তানের ডাক শুই না, মা বাবা দুজন একসাথে সামনে হাজির। কিরে বাবা, তোর কি কোনো সমস্যা নাকি আমার নাতির কোনো বিপদ? পায়ে জড়ায় ধরছে। 2টা বছর আম্মা আব্বা বলে ডাক দেই নাই, একটা বারও জিগাইলে না, কেন ডাকলাম না? তোমাদের মনে কি কোনো ঘৃণা আসে না? মনে কি কোনো রাগ আসে না? না রে বাবা, তুই যে আমার কুলে পেশাব করে দিতে, পায়খানা করে দিতে, এটা টুনায় নিয়ে আমি ভাত খেয়ে ফেলতাম, সেই দিনগুলো মনে হইলে এগুলো আর দুঃখই মনে হয় না।
মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবকরা মনে রাখবেন, যার মা বাপ, এই মা বাবা নামক দৌলত দুনিয়ার জমিনে আছে, সাবধান সাবধান, তোমার আচরণে, তোমার বিবির আচরণে মা বাবার অন্তরে যেন কোনো আঘাত না যায়। কেউ যদি মা বাবার আঘাত দিয়া দুনিয়ার থেকে বিদায় দেয়, দুনিয়া অন্ধকার। তিনটা ক্ষতি দুনিয়ার জমিনে হয়ে যাবে। মা বাপরে আঘাত দিলে তিনটা ক্ষতি দুনিয়ার জমিনে। কামাই রুজি যতই করুক, পেরেশানি দূর হবে না। সন্তানকে যতই পড়াও, সে মানুষ হবে না। কামাই রুজি যতই করুক, পেরেশানি দূর হবে না। সন্তানকে যতই পড়াও, তারা মানুষের মতো মানুষ হবে না। ঔষধ তোমার এই ঘরের ভিতরটারে যতই ভালো ভালো খাবার খাও না কেন, তোমার ঘরটারে অর্ধেক ফার্মেসি বানায় রাখতে হবে। অসুখ বিসুখে তোমার পিছু ছাড়বে না। দুনিয়ার অশান্তি তোমার থাকবে মা বাবার মনের কষ্টের কারণে। আল্লাহ পাকের এই বিধানটা কত মজবুত, কত ওজনী। একটা আপেল আপনার হাতে, একটা আপেল, কয়টা? এই একটা আপেল নিয়ে আপনি বসা আছেন, আপনার সামনে দুইজন মানুষ, দুইজন মহিলা, একজন আপনার মা আর একটা আপনার মেয়ে। মেয়ের প্রতি বাবার টান কম না বেশি? তুলনামূলক বেশি। এই একটা আপেল কাটা যাবে না, আস্তাই দিতে হবে। মাও হাত বাড়াইছেন, বাবারে আমারে দিয়ে দে। আপনার মেয়েটাও হাত বাড়িয়েছে, কান্না শুরু করে দিচ্ছে। মাটির গৈর মারবো এটা ভাবতেছেন। এখন আপনি এই মুহূর্তে কারে দিবেন? শরীয়তের বিধান হলো মার হাতে দিবেন। সুবহানাল্লাহ, আওয়াজে বোঝা গেল আপনার বিবেকে এটা মানতেছে না, উল্টা হইতেছে, বোঝা যায়। মার হাতে আগে দিবেন। আর মার হাতে যখন দিবেন, মাও খাইব, আপনার মেয়েরও খাওয়াইব। শরীয়ত এই হুকুমটাই দিয়েছে, তোমার মা বাবাকে প্রাধান্য দাও। সময় থাকতে এই মা বাবার কদর বোঝা দরকার। আমরা অনেকেই কাজে বিজি ব্যস্ত মানুষ, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ বিদেশ, কেউ বিভিন্ন শহরে। মা বাবার সাথে একান্তে কিছু সময় দেওয়া দরকার। একান্তে মা বাবার যত হক আছে, এর মধ্যে একটা হলো একান্তে সময় দিবেন, তাদের মনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। মা বাবার মনে জমে থাকা কিছু কথা থাকে। আমরা যখন বাড়িতে থাকি না, আমার বিবি আমার মা বাবার সাথে কি আচরণগুলো করে, এগুলো তুমি সন্তানের দায়িত্ব। তুমি সন্তানের দায়িত্ব হলো মা বাবার খেদমত করা। তুমি যেহেতু দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাও, এই খেদমতের দায়িত্ব তোমার বিবির হাতে দিয়ে গেছে। তোমার উচিত, তোমার দায়িত্ব মা বাবার কাছে জিজ্ঞাসা করা, একান্তে নিয়ে লুকায়া কি ধরনের আচরণ করে, ওনার জবানের কথাগুলো শুনবা। যদি ঔষধ দেওয়ান লাগে সময় মতো দিবা। সময় মতো যদি ঔষধ দিতে পারেন, কাজে লাগবো। আর সময় হারায়া ওষুধ দিলে কোনো লাভ নাই, ক্যান্সার হয়েছে। এক বুড়া বেড়ায় বিবি মারা গেছে, বুড়া মানুষ। তো বৌমায় করে কি, একটা বাড়ি দিয়ে মারপে বাদ দেয়। কি দিয়া? বাড়ি দিয়ে মারপে বাদ দেয়, বেটার ভেট ভরে না। এখন মনের এই দুঃখ কেউ কাছে কি কইবার মতো? ছেলের ইজ্জত যাইব। ছেলে তাকে দিন ভরা বাজারে, রাত্রে 8টা-9টায় আইসে হাত মুখ ধুইয়া খাওয়া দাওয়া করতে করতে বাজে 11টা। বুড়া মানুষ রুম থেকে বাইরেও না, মনের কথা কইতেও পারেন না। সকালে ফজরের নামাজ পড়ে একটু তসবিহ পড়ে শুয়ে পড়েন, এদিক দিয়ে ছেলে উঠতে জায়গা 4 দিন 5 দিনে। যদিও একবারই এমন সন্তানও আছে জগত, 5 দিনেও বাবার সাথে কথা নাই। আরে
তোমার নিজের সন্তানের মুখটা না দেখলে তোমার কেমন লাগে? তুমি আজকে বড় হইছো, তোমার সন্তানের কাছে তুমি ওই শিশুর মতোই রইছো। তোমার আব্বার কাছে তুমি এখনো শিশুর মতোই রইছো। তোমার আব্বারও কিন্তু খারাপ লাগে, তোমার যেমন খারাপ লাগে ছেলের মুখ না দেখলে, তোমার বাপেরও খারাপ লাগে তোমার মুখ না দেখলে। বাড়ি ভাঙ্গে বাড়িতে মাপে যে বাদ দেয়, ভাঙতেও তো পারতো না, ডরায় যেই বেডি একটা আনছে ভূতেরে বেহরায়া। আরে এই জন্য ছেলেকে বিয়ে করাবেন একটা ভালো মানুষের মেয়ে, ভালো মেয়ে, ভালো মানুষের ভালো মেয়ে। বাপ যদি দায়িত্বশীল হয়, রক্তটা ভালো হয়, জিডে ভালো হইব। ঠিক 2-3 জনে কইছে বাকিরা ডরায় আর উঠতেছে না। মাপে বাদ দেখে উঠতেন কইবার মতো বুড়া বেড়া নিজেরটা নিজেই চিন্তা করতেছে। হঠাৎ করে একদিন 8-9-এ ভোরে তার একটা নাতি আছে। নাতির কে কয়, ভাই তোর মা তো খুব সরা মানুষ। কারণ বেড়ি এমন জাতের বেড়ি, কথার লাগল যদি একটা ভাই, এই এক কথাতে সারা দিনের বুঝয়। কামও করে কাজ্যাও করে, কামও করে কাজ্যাও করে। মুরগিরে গাইল পারে, মুরগিরেও গালি গালাজ করে। ফেতনা বাজনারি কিছু আছে। শ্বশুর মুরব্বী মানুষ, ডরায় কিছু কর না। নাতির টেন কয়, তোর মা তো খুব সরা করা মানুষ। আচ্ছা এই বাড়িতে মাইপে ভাত দিলে আমার পেট ভরে? কষে ভাই দাদা বাড়িটা ভাঙ্গে লাও, এই বাড়ি ভাঙ্গে লাও। কাহা রে সংসারে একটা আওলা লাগবো। কয় আওলা লাগলে ভরে হইব, তুমি আওলা লাগাও। টেবিল তো ফালাইয়া দে, বাড়ি ভাঙ্গে যাচ্ছে। আহা বাড়ি ভাঙছে না, সব বনাশ করছে। 10 টাকা কামানির মোরাদ নাই, জিনিস ভাঙছে তো বড় উস্তাদ। ধার দিয়ে কই আছে না? 10 টাকা কামানি যোগ্যতা নাই, শক্তি নাই, খালি আছে কতি হরাত। অথচ যেই বাড়িটা তোমরা থাকো এটা তার কামাই। যেই গড়টার থাকো তুমি, তোমার স্বামীর গড় করতেছো তো ঠিক, কিন্তু এই কপাল্যা স্বামী একটা চৌহাটও বদলাইছে না, বাপেরটা দেই চলতেছে। যদি এই চিন্তা বিবেক থাকতো এই কথা বলল না। বুড়া মানুষ হইতে থাক, শিক্ষায় উঠছে, জিনিসপত্র ভাঙতেছে, অমুক তমুক। তো কেউ যদি কিতা হয়েছে গবু আর কন্যা দে যত জ্বালা সবার লাই আমার উঠে আনতে পারছে। বুড়া বেড়া বলে জ্বালা। মুরব্বী মনে মনে আছে কোক আমার ফুট বাড়ি দাউনের আগে তবু শেষ হয়ে মনে হান ডাকতো। যখন আন্দারি হইতেছে, মানুষের সব ঘরের দরজা মরজা লাগাই হইতেছে, শুনবো গেলাবাড়ির কথা। এক জাতের বেটে ন আছে দেখবেন, গালি তুলছে, আরো 2-3 বেটে হয়াল দিব, এটি জুগালু জুগালু আছে না নাই? এই জুগাল দেওয়ানোর কারণ হইল, আজগো তুমি বয়ান উঠছো, আমি জুগাল দেই, তুমি যেদিন উঠবা সেদিন, আমি যেদিন উঠাম তুমি এদিন দিবা। তারা তারা মিল আছে। শয়তানে শয়তানে দুস্তি, শয়তানে শয়তানে দুস্তি। দরজা মরজা লাগাইছে তখন বুড়ার মনে মনে যা, আমিও মাগরিবের নামাজের তসবিহ পড়তাছি, শেষ হয়ে যাবো না, হুতাউনের আগে শেষ হয়ে যাবো। বেটে কয় ওহনার কিস্তা কইলাম না, আয়ো কাজ গোবারে। বড় বড় কয় রে দিন বড় কিতা করলতে, ফুত আইছে, ফুত বাড়িতে আইছে। ফেতনাবাজ এই সমস্ত নারীদের একটা লক্ষণ, স্বামী গরু উড়ার আগে তার মনের বক্তব্য পেশ শুরু হয়ে যাব। অ্যাকশন। বেশিরভাগ সংসারে ঝগড়াই হয় এই সমস্ত নারীর কারণে। আপনারা যে ভাই ঠিক কইতাছেন, আমি তো চিন্তা করতেছি বাড়ি যাই তারবেন ধরে। আব্দুল হামিদ ভাই কো
একটু সাহায্য হয় না, সাহায্য হয় না আমার বড় মহব্বতের মানুষ আব্দুল হামিদ ভাই। আল্লাহ তাআলা এই সমস্ত যুবকদেরকে, ওনার সাথী সঙ্গীদেরকে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এই কথাটি অসুবিধা হইতেছে না তো? বাড়ি যেতে পারবেন তো? শুনতেছে এরাও বেশি কইলে এই বেটারে করতে আনছি, দেশও কি আর হুজুর নাই? যেই মাত্র ঘর আইছে, তোমার জ্বালা লইয়া তুমি তো আমি থাকতাম না। তুমি তো গে আরামে দুহানদারি করো, আর যত জ্বালা আমার উপরে তৈয়া যাও। কথার ডিজাইন দিয়ে তুই রবি আরো জনে ক কিতা হইছে তোর? আস্তে আস্তে আস্তে, অত গরম কিতা হইছে তোর? আস্তে আস্তে জিগায়, কারণ বেটা তো জানে মাইর ধরে যদি। আস্তে আস্তে কর, কিতা হইছে? একটা জিনিস রাখিয়া গরম রাখতাম পারি না, একটা জিনিস শহের একটা জিনিস রাখলেও গরম রাখতাম পারি না, বাইঙ্গেরা আর না। তার কথায় বোঝা যাইতেছে কয়েক সুকেশ মাল বাঁচছে। বেড়ার মনে মনে একটা যা, আমি যখন সারাদিন তাহি না বাড়ি, দুই চার কথা আমার বাপের কইয়ালাই বউ খুশি হয়ে বলে গেছে। বাপের গরুর তলে দিতাম দুইটা, গরুর লতা কয়ে লয়ে গেছে। আছে না নাই এরকম? সরকারি মাল, এটার হকদার সারা দেশের মানুষ, সারা দেশের মানুষ। ফুতে আতহরে দুইটা নিছে, বাপের কেউ চিতনা জিগানি, মার কেউ চিতনা জিগানি, অত্যন্ত সড়ক তো আনছি। আচ্ছা তুই দে, আরেকবার আর দুইটা লই আইস, রান্দার চুলা বানানি দেব, ভাত রান্দার চুলা বানানি কারণ নিজের হাতে নিজের সন্তানকে চুরি শিখায় দেব। তো এই রাস্তার পাশে যখন গাছটায়, গাছের আগা কাউয়া বইছে একটা, এই কা 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 করে। তো ছোট বাচ্চা যখন কথা শিখে, তা দেখবেন বুঝদার ভাই এটা লইয়া গুরবান কোনো আনো। আমার ছেলে আমার সাথে বইছে, হবিগঞ্জ বান্যা শোনাইতেছি নেত্র কেন্দ্র, তো কথা হোক লিখছে। ওটু হয়, ওটু গাড়ি দেখলেও জিগায় এটার নাম কিতা, ট্রাক দেখলেও জিগায় এটার নাম কিতা। কতক্ষণ কইয়া দিই হয় না, বাবা আমার মাফ করে দে তুই, আমি কেড়ে লইয়া বসলাম তোর সামনে দিয়ে। আমি গাড়ি দেখলেও করে এটা কিতা, এটা কিতা। আমার এই ঘটনাটা তখন মনে হয়েছে যে আমি তো একদিন বড় হইলাম, যদি বাচ্চা তাই আমার হুত তো বড় হইব, আর এক কথা দুই তিনবার কইলে তো বলা চিত্ত, ঠিক না বেটি? শুধু হুলাহন লয়ে গুরাত বাইরে দেখুন যে কথাটা ঠিক না, আপনার ফেসাইতে ফেসাইতে আপনার মোহখানে তুলব। বাফের জিগায় আব্বা এটা কি? বাফে খালি কয় কাক। ও বাবা এটা কি? বাফে কয় কাক। বাবার একবারও বিরক্ত লাগে না, একবারও বিরক্ত লাগে না। বাপে উত্তর দেয় আর চুমা দেয়। আমার লক্ষ্মী সোনা ভূত কথা কওয়া শিখছে। ঘরে আইসা একটা কাগজের মধ্যে লেখছে 19 বার। বিবির হাতে কাগজটা ধরায়া দিয়া কয় দলিলটির সাথে যত্ন হইরে তোস। কি এর সাথে? ওইটাতে কি করতেন? যদি রে কোনো সময় কাজে লাগে লাগাইব, নইলে আগুনে জ্বলব, অসুবিধা। এই ছেলে পড়াশোনা করায়া ছেলেরা যখন বড় করছে, ছেলে বাজারে যায়, বাপ তো এখন বুড়া হয়েছে। বুড়া হয়ে গেলে দেখবেন মানুষের মুখের রুচি কমে যায়। এই জন্য গুড় কলা এগুলোর প্রতি একটু মনটা মায়াল হয়। তরকারি দেয় এক মুঠ, গুড় কলা থাকলে আর এক মুঠ খাইতে পারে। ও ভূত
আমার লাগিন একটু গুড় কিন্তু অন্য মনে হইলে ফুতে যে সময় তেল দেয় জিগাইছে একটু গুড় অন্য কাচ্ছে জামা ভরে যখন খাওয়াত বইছে ফুত আমার সদাইটা কিন্তু বলিস না যেই মাত্র রেডি হইয়া ঘর থেকে বাইর হয় ভীষণ দিয়ে আবার যখন ডাক মারছে আমারটা মনে হইলে আনিস বুড়ো হইলে বুঝি মানুষ কল্লরা রে দেখুতাছে বুড়ো হইলে মানুষ কল্লরা রে এমনি বুড়া বেটাকে ও ভূত করো 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 এই একটা কাগজ দিছিলাম মনে আছে তোরটা দলিলের ভিতরে খুঁজা দেখ কাগজটা বের কর ফুট বাজারও যাইবা একটু পরে এই কাগজটা ভরিয়া শোনাও আমারে ওইটা কি শুনাইতাম লেখা কাক 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 19 বার লেখা এটা কেলা লেখছে বাবা রে আমাদের বাড়ির সামনে গুফাট ফতাসিন এখন তো মেইন রোড গাছটা এখন নাই গত 2-3 বছর আগে সরকারি রুট বাড়ানোর জন্য গাছ কাটতে লাইছে জড্ডি এখনো আছে তুমি আমার কুলে তোমার মা গোসল করবেন তারপরে ভাত খাবো আমি গোসল করে তোমারে কুলো লইয়া বাড়ির সামনে গেছিলাম গাছের ডালে বসা ছিল কাক তুমি কথা শিখছো আমারে জিগাইছিলা 19 বার এটা কি উত্তর দিছিলাম কাক এই 19 বার যে কাক কাক লেখা এটা হইলাম আমি আর প্রশ্নকারী হইলা তুমি বাবারে একবারও বিরক্ত হই নাই এই 19 বার তোমার নাকে মুখে আমি চুমা দিছি ফুত বিবেকবান সন্তান বাজারের ব্যাগটা হাত থেকে থুইয়াই বাবার ভাও হয়ে গেছে বাবা ভুল হয়ে গেছে এইভাবে তো ভাবি নাই এইভাবে যদি ভাবতাম তোমার সাথে আমি এই আওয়াজ দিতাম না আল্লাহ নিষেধ করেছেন বিরক্তির আওয়াজে কপালের চামড়া খুশ কইরিয়া মা বাবার সাথে কথা বলবা না সাবধান ধমক দিয়া দিয়া কথা বলবা না উঁচা আওয়াজে কথা বলবা না মা বাবার সাথে তাজিমের সাথে কথা বলবা মা বাবা তোমার কাছে সবচাইতে সম্মানী দুনিয়ার জমিনে বর্তমান যে রেওয়াজ চলে মা বাবার সাথে দমকায় দমকায় কথা বলে সাবধান সাবধান মহা বিপদে পড়বা আল্লাহ পাক আমাদের মা বাবা যাদের আছে আল্লাহ যেন সুস্থতা দেন আর এই যুবক মা বাবার খেদমত করে করে যেন দুনিয়ার থেকে বিদায় দিতে পারো মা বাপরে খুশি রাখবা সময় মতো বিবিরে যদি একটু চিকিৎসা দেও ঠিক হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন আমরা বলি আমিন।